নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের রেসিপি হলো নিরামিষ চার কারকল রেসিপি। এই চার কারকল রেসিপিটা আমার ঘরে নতুন, আর এই রেসিপিটা অসাধারণ খেতে হয় বন্ধুরা। তার জন্য আমি কারকলগুলো এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি, আর তার সাথে আমি আলুগুলো এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি। তোমরা যদি অপছন্দ করো আলুটাকে বাদ দিতে পারো, শুধু কারকল দিয়েও এই রেসিপিটা করতে পারো, অসাধারণ লাগবে। তো এখানে মশলার মধ্যে একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা নিয়েছি। আর এখানে দেখো আমি গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছি। এই হলো আমার উপকরণ, আর এই দিয়ে নিরামিষ রান্নাটা করা হবে। আর অসাধারণ এই রেসিপিটা হয় খেতে, আর খুবই সহজ, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তা এগুলো তোমরা হাতের সামনে সব পেয়েই যাবে আমি যেগুলো দিয়ে রান্না করি। তা প্রথমে দেখো ওখানে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হতে, আর এদিকে আমি হলুদ আর লবণটা আমি মাখিয়ে নেবো খুব ভালোভাবে। আর এই রেসিপিটার সবজিটা কিন্তু তোমাদের পছন্দ মতন তোমরা কেটে নিতে পারো। আমি এইভাবে চাকচাক করে কেটেছি, তোমরা পারলে গোট গোট করেও কেটে নিতে পারো, তোমাদের পছন্দ মতন তোমরা কেটে নেবে। তা দেখো ভালোভাবে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কারকলগুলো সব ছেড়ে দেবো। আর এই পিঠ ওই পিঠ করে একটু কারকলগুলো ভেজে নিতে হবে। তা কারকলটা ভাজা হোক ততক্ষণে চলো আমি একটা মশলা তৈরি করে নিই। আর এই নিরামিষ রান্নায় বেশি একটা মশলাপাতি লাগবে না যদিও। তাই এখানে দেখো কাঁচা লঙ্কা, আদা আর টমেটোটা আমি বেটে নিই। তা তোমরা চাইলে এর সাথে একটুখানি পোস্তও দিতে পারো, তাও খুব ভালো লাগবে। তা এখানে দেখো মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এখানে দেখো আমি এগুলো অর্ধেক আমার ভাজা হয়ে গেছে, আর বাকিটুকু এটুকু ছিল, এটুকু আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু আঁচটাকে একটু কমিয়ে ভাজতে হবে, যাতে ভেতরটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর একটু ভেজে নিলে খেতে ভালো হয় এই সবজিগুলো। তা যাই হোক, আমি দেখো এইভাবে সব ভেজে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু একদমই নতুনত্ব রেসিপি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর খেয়ে একবার দেখলে খেয়ে বুঝবে যে কতটা স্বাদ হয় এই রেসিপিটা খেতে। নিরামিষের দিনে তোমরা রান্না করতেই পারো, বা গোবিন্দকে ভোগ গোবিন্দ সেবাতে তোমরা ভোগও হিসেবেও রান্না করতে পারো। এই রেসিপিটা অসাধারণ খেতে হবে। তা দেখো এখানে কারকলগুলো আর আলুগুলো সব ভেজে নিয়েছি। ওই কড়ার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম, আর সামান্য একটু পাঁচফোড়ন ফোড়নে দিলাম। আমি পাঁচফোড়নের গন্ধটা আমার ভালো লাগে তাই দিলাম, তোমরা ফোড়নটা তোমরা পছন্দ মতন দিতে পারো। আর এখানে দেখো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা, আর তোমার এখানে টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তা ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারটার জন্য, যেহেতু কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি ঝাল হিসেবে, তার একটু কালারের জন্য শুকনো লঙ্কাটা দিলাম। আর পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে দেখো গোবিন্দভোগের চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগের চালটা আমি দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে তো ভালো লাগবে না খেতে। তা তোমরা কিন্তু মিষ্টিটা বুঝে দিও, তোমাদের যে যেমন পছন্দ, যদি পছন্দ না করো মিষ্টিটা বাদও দিতে পারো। তারপরে এখানে দেখো আমি কারকল আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেই কারকল আলুটা দিয়ে আমি একটুখানি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। তার আগে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পেরেছো। তাই এই সবজিগুলো দিয়েও তুমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি গরম জল দেবো। তোমরা ঠান্ডা জল দিলেও অসুবিধা নেই, তবু আমি মনে হলো আমার গরম জল হাতের সামনে ছিল বলে আমি দিয়ে দিলাম। তা দেখো জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা একটা গোবিন্দভোগের চালটা যখন ফুটবে সেদ্ধ হবে তখন কিন্তু জলটা খুব ভালো ঝোলটা ঘন হয়ে যাবে, জলটা কিন্তু সব শুকিয়ে যাবে। তাই সেই বুঝে তোমরা জলটা দেবে। তা দেখো এইভাবে কিন্তু আমি ঢাকনা খুলে দেখলাম যে সেদ্ধ প্রায় হয়ে গেছে, আর একটু সামান্য বাকি আছে। আমি তারপরে ঢাকনা দিয়ে দেখো আমি গ্যাস অফ করে চলে আসলাম। আমার কিন্তু রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। খুবই সহজ একটা রান্না, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, এতটাই সুগন্ধ বেরিয়েছে কি বলবো, তোমরা না রান্না করলে বুঝতে পারবে না। আর তোমরা নামানোর আগে ঘি গরম মশলা দিতে পারো, কিন্তু আমি কিন্তু দিইনি, যেহেতু গোবিন্দভোগের চালের একটা নিজস্ব গন্ধ আছে খুব ভালো। তা আমি চাইনি যে সেই গন্ধটা নষ্ট হোক, সেই কারণেই আমি ঘি আর গরম মশলাটা দিলাম না। তা যাই হোক, দেখো আমি রেসিপিটা বানিয়ে নিলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আর পাশে থাকো। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে। এটা